হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। আজকে একটা নতুন মুভি ডিএসি রায়ের একটা হরর মুভি, ওটার রিভিউ নিয়ে চলে এসেছি। তুই এসেছিস? ওই আর কি। আমি তো ভূতের সিনেমা অত দেখি না। তুই কি জানিস আমি বিএসসির সময় থেকে রাত্রিবেলায় ঘর অন্ধকার করে একা একা হেডফোন লাগিয়ে দেখতাম সব ভূতের সিনেমা। এসেছে আমার বীর পুরুষ। যাই হোক, তো আজকে আমরা মানে স্পেশালি আমি এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। এটার নাম হচ্ছে ডিএসি রাই। কথাটা মালায়ালাম। তো এর ইংলিশ মিনিং করলে দাঁড়ায় ডে অফ র্যাট। তো এই সিনেমাটা রাহুল সাদাসিভান ডিরেক্ট করেছেন। তার আর্লি দুটো কাজ ব্রহ্মযুগম আর ভূতাকালাম রিসেন্ট 4-5 বছরের মধ্যে এই দুটো সিনেমাই রিলিজ করেছে, যথেষ্ট ভালো ছিল। এগুলো হয়তো কখনো না কখনো আমরা রিভিউ করবো, মানে আমি রিভিউ করবো। যাই হোক, তো এই সিনেমাটাও একই ধরনের একটা সিনেমা, হরর ক্যাটাগরির মধ্যে, সুপার ন্যাচারাল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো গল্পটা একদম নর্মাল ভূতের গল্প সেরকম ঠিক নয়, জাম্প স্কেয়ারসে ভর্তি কোনো গল্প নেই, র্যান্ডমলি একটু ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে এরকম বিষয়টা একটু না, ভয় বরং পাওয়ানোর চেষ্টা। কিছুটা তো ভয় রয়েছে, হয়তো আমার অত বেশি ভয় লাগেনি। যাই হোক, কিন্তু অনেক লোকেরই ভয় লাগবে, আমার সাথে অ্যাভারেজের কম্পেয়ার করলে চলবে না। তো এই সিনেমা আমরা দেখতে পাই মেইন যে লিড রোলে রয়েছে প্রণব মোহনলাল, তার যে ক্যারেক্টার, সে বলা চলে একজন ওই আমির বাপকা বিগড়া বেটা বলা উচিত না, আমির বাপকা বেটা। সে প্রচুর বেশি কাজে মন টন দিয়ে রয়েছে বা সিরিয়াস থাকে তা নয়, সে পার্টি নিয়ে পড়ে থাকে। হঠাৎ এরকম একদিন সে জানতে পারে, মানে কোনো একটা পার্টির পরেই, যে তার বন্ধুর সাথে তার কথোপকথন হচ্ছে। সেখানে তার বন্ধু তাকে জানাচ্ছে যে তাদের একজন ক্লাসমেট ছিল, ফিমেল ক্লাসমেট, সে হঠাৎ সুইসাইড করেছে। কেন সুইসাইড করেছে, কি বৃত্তান্ত, সেই মুহূর্তে রিভিল হয় না। তো ন্যাচারালি তার একটু ব্যাপারটা খটকা লাগে এবং ইভেনচুয়ালি আমি এই জায়গাগুলো অল্প স্পয়লার অ্যালার্ট দেওয়া হচ্ছে, বাট খুব বেশি আমরা ভেতরে যাব না, ওপরে ওপরে গল্পটা বলছি স্টার্টিংটা। তো সে বেসিক্যালি সেই মেয়েটির বাড়িতে যায় দেখা করতে। তার সাথে এই লিড রোলে যে প্রোটাগনিস্ট রয়েছে তার একটা স্বল্পকালীন একটা সম্পর্ক হয়েছিল, সেটা খুব বেশি দূর এগোয়নি, কিন্তু একটা ভেতর থেকে একটা টান থাকে, সেই জায়গা থেকে ছেলেটি হঠাৎ এরকম একটা সুইসাইডের খবর শুনে তার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার জিনিসগুলো একটু নাড়াচাড়া করতে করতে তার একটা মাথার হেয়ার ক্লিপ, সে, আমরা অনেক সময় আনমনে না জিনিস করি না, যে একটা পেন আছে টিপছি, সেরকম ভাবে ওই হেয়ার ক্লিপটাকে সে খুলছে বন্ধ করছে, এরকম একটা টিকটিক আওয়াজ হচ্ছে, সেটা করতে করতে বাড়ি নিয়ে চলে আসে। এরপরে সে তার বাড়ির মধ্যে কিছু ভৌতিক ঘটনা দেখতে শুরু করে এবং ভৌতিক ঘটনাগুলো জাম্প স্কেয়ারসে ভর্তি নয়, হঠাৎ হঠাৎ স্লোলি ভয় পাওয়াবে তোমাকে একদম ক্রিস্প ওয়েতে। তো ইভেনচুয়ালি এবার যে কোনো ভূতের সিনেমাতেই কোনো একজন ভূত বিষয়ে বিজ্ঞ ব্যক্তি থাকেন, যিনি বেসিক্যালি প্রোটাগনিস্টকে বোঝানোর চেষ্টা করেন যে কিভাবে এই ধরনের ভৌতিক সমস্যার নিরাময় হতে পারে। তো এখানেও ওরকম একজন নেইবার বেসিক্যালি মেয়েটির পাওয়া যায় তাকে, যদিও সে ভূত বিষয়ে প্রচুর বিজ্ঞ তা নয়, সেও বোঝাই চেষ্টা করছে কি ঘটছে। তো ইভেনচুয়ালি ওরা এই মানে ভৌতিক ঘটনাগুলোর থেকে কি করে বাঁচবে সেটা খোঁজার চেষ্টা করবে, এক্সপ্লোর করবে। বাট এরপরে একটা চূড়ান্ত টুইস্ট অ্যান্ড টার্ন আসবে, যেটা আমি বলবো না, যেটা জানার জন্য তোমাকে জিও হটস্টারে গিয়ে এই সিনেমাটা রাতের অন্ধকারে দেখে ফেলতে হবে। তো সিনেমাটার মধ্যে যথেষ্ট সুন্দর হরর এলিমেন্টস রয়েছে। যেসব সিনেমাতে বড্ড বেশি ভয় পাওয়ানোর চেষ্টা থাকে সেই সিনেমাগুলো অতটা ভালো হয় না। স্টোরিটা স্ট্রং হওয়া উচিত, স্টোরিটা কনভিন্সিং হওয়া উচিত, যাতে তোমার মনে হবে যে না, তুমি মোবাইলটা ধরে হয়তো ওটিটিতে দেখছো সিনেমাটা, আর মোবাইলের পেছনেই ভূতটা বসে আছে। এই জিনিসটা কনভিন্স করানো দরকার আর কি দর্শককে। তো সেটাই সিনেমাটা মোরাললেস করতে পারে। হঠাৎ করে তুমি, যেমন আমি একদিন ফ্রিজে ওই বরফ গলে টপ টপ করে জল পড়ে অনেক সময়, সেই আওয়াজটা শুনে একদিন মনে হচ্ছিল যেন কেউ নুপুর পরে হাঁটছে। হ্যাঁ, তো এই সিনেমার যে ভূত, সে নুপুর পরে হাঁটে। এবারে এইটার জন্য সবচেয়ে বেশি টুইস্টটা তোমার গায়ে লাগবে, আমি এ বিষয়ে কিছু বলবো না। টুইস্টটাতে এক্স্যাক্টলি কি হতে চলেছে, কে ভূত, কি বৃত্তান্ত, সেটা তুমি হঠাৎ করে জানতে পারবে এবং এমন জিনিস জানতে পারবে যেটা মোটেই এক্সপেক্ট করবে না। তো ইভেনচুয়ালি সিনেমাটা তোমাকে বেশ আনন্দ দেবে আর কি। সিনেমাটার মধ্যে মোস্টলি আমি বলবো সবকিছুই ভালো রয়েছে। সিনেমাটা ভয় পাওয়াতে তোমাকে সক্ষম, স্টোরি লাইন স্লিক, ক্রিস্প, সুন্দরভাবে এগোচ্ছে, ক্যারেক্টারগুলো তোমাকে কনভিন্স করবে, তাদের নেচারগুলো ওয়েল এস্টাবলিশড, স্ক্রিন প্লে বেশ ভালো, স্টোরিটা খুব বেশি লং নয়, বোর্ড হবে না, এভরিথিং আমি বলবো ভালোই। এবারে যদি খারাপ দিকে আসি, তাহলে প্রথমেই বলতে হয় যে সিনেমাটাতে প্রোটাগনিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মোস্টলি সিনেমাটাকে দেখি, অর্থাৎ সিনেমাটাতে যে ফিমেল ক্যারেক্টারটি রয়েছে সে যথেষ্ট ইম্পর্টেন্ট, বাট তার ব্যাক স্টোরি সাফিসিয়েন্টলি দেখানো হয় না। মানে আমরা ক্যারেক্টারগুলোকে ভেতর থেকে জানতে পারি না, তারা কি ভেবেছে, তারা কি ফিল করেছে, তার জীবনের ঘটনা প্রবাহ আমরা বুঝতে পারি না। তো সেই দিক থেকে বলা চলে যে একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েতে আমাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে, একটা ক্যারেক্টারের সাইড থেকে আমরা গোটা জিনিসটা দেখছি, যে মেইন লিড রোলে যে অ্যাক্টরটি রয়েছেন প্রোটাগনিস্ট। আর একই রকম ভাবে আরেকটি থার্ড ক্যারেক্টার রয়েছে, যেটা যেহেতু আমি স্পয়লার না দিতে গিয়ে টুইস্ট সম্পর্কে কিছু বলছি না, তো সেই ক্যারেক্টারটিও খুব ইম্পর্টেন্ট। অ্যাগেইন তারও আমরা ব্যাক স্টোরি সম্পর্কে কিছু বুঝি না, সেই ক্যারেক্টারটার আপস অ্যান্ড ডাউনস, মানে কোনো একটি ভিলেন
টাইপ নেগেটিভ ক্যারেক্টারও যদি হয়, সেই ক্যারেক্টারটা তো আমাদের তার নেগেটিভিটিটা ফিল হওয়া দরকার আর কি, সেই জিনিসটা হয় না। বা আরও বেশি ভালো হয় যখন কিছু নেগেটিভ ক্যারেক্টার্সেরও একটা পজিটিভ গল্প থাকে, তার একটা পার্সোনাল স্ট্রাগল থাকে, ফিলিংস থাকে, সেই জিনিসটা এই গল্পে সাফিসিয়েন্টলি আসেনি। সেকেন্ড পয়েন্ট হলো যে গল্পটা একদম একটা অফবিট ট্র্যাকে গিয়ে শেষ হয় আর কি। এবারে সেই জিনিসটা এক মুহূর্তের একটা কমিক রিলিফ দেয়, বাট যদি এই সিনেমার একটা সেকেন্ড পার্ট আসে, যেটা আসতে পারে, তাহলে আমি বলবো যে শেষটা খুব সুন্দর, বিকজ সেটা একটা মানে শেষ হইয়াও হইল না শেষ, ওরকম ধরনের একটা ব্যাপার। তো নেক্সট পার্টের জন্য সেটা একটা হুক ছেড়ে দেয়। কিন্তু যদি সেকেন্ড পার্ট না আসে এই গল্পে, তাহলে কিন্তু এই গল্পটা ইনকমপ্লিট রয়ে যায়। তো সেইটা অ্যাগেইন এই জিনিসটা ডিটেলস ডিসকাস করা সম্ভব না স্পয়লার অ্যাভয়েড করতে। সো দ্যাটস ইট। এইবার এই সিনেমায় মোটামুটি আমরা কোন কোন ভাগে কত রেটিংস এই সিনেমাটাকে দেবো সেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল যদি আমরা অ্যাভারেজ করি এই 5টা বিষয়, তাহলে আমরা দেখবো যে 7.4 রেটিংস আমরা এই সিনেমাকে দিতে পারি। অর্থাৎ সিনেমাটা অবশ্যই দুর্বল হৃদয়ের মানুষদেরকে বাদ দিয়ে অবশ্যই রেকমেন্ডেড যে তারা যাতে এটা দেখে। তো নেক্সট সিনেমাটা আমরা একসাথে রিভিউ করবো, তো হরর যেটা দেখবো নেক্সট। দেখবো, বড় ব্যাগটা রেডি রাখবি, সেটাতে করে পরের দিন আমি তোর সাথে লাইভে যাবো। বেশ, টাটা।